আসসালামু আলাইকুম। মক্কা বিজয়ের দ্বারপ্রান্তে আজ কোনো প্রতিশোধ নয়, মক্কা বিজয়। ইমাম ইবনে কাইয়্যিম লিখেছেন, এটাই সেই মহান বিজয় যার মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনের আমানতদারদের মর্যাদা দান করেছেন। এছাড়া তার শহর ও গড়, যে গড়কে দুনিয়ার মানুষের হেদায়েতের মাধ্যম করেছিলেন, সেই গড়কে কাফির মুশরিকদের হাত থেকে মুক্ত করেন। এই বিজয়ের দরুন আকাশের অধিবাসীদের মধ্যে আনন্দের ঢল বয়ে যায়। এই বিজয়ের ফলে আল্লাহর দ্বীনে মানুষ দলে দলে প্রবেশ করতে শুরু করে এবং বিশ্ব জগতের চেহারা খুশিতে চকচক করে ওঠে। অভিযানের কারণ। হুদায়বিয়া সন্ধি সম্পর্কিত আলোচনায় একথা উল্লেখ করা হয়েছে যে এই সন্ধির একটি দ্বারা এরূপ ছিল যে যে কেউ ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কুরাইশদের সাথে মিত্রতার আবদ্ধ হতে পারবে। যিনি যে দলে যুক্ত হবেন তিনি সেই দলের অংশ বলে বিবেচিত হবে। কেউ যদি হামলা বা অন্য কোনো প্রকার বাড়াবাড়ি করে তা সে দলের উপর হামলা বলে গণ্য হবে। এ চুক্তির মাধ্যমে বনু খোজা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছিল। বনু বকর গোত্র আবদ্ধ হয়েছিল কুরাইশদের মিত্রতার বন্ধনে। এমনই করে উভয় গোত্র পরস্পর থেকে নিরাপদ হয়েছিল। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের সময় থেকে উভয় গোত্রের মধ্যে বিভিন্ন সময়ে বিবাদ বিসম্বাদ চলে আসছিল। পরবর্তীকালে ইসলামের আবির্ভাব এবং হুদায়বিয়ার সন্ধির পর বিবাদমান উভয় গোত্র পরস্পরের ব্যাপারে নিরাপদ ও নিশ্চিত হয়ে গিয়েছিল। বনু বকর গোত্র এই চুক্তির সুযোগকে গনিমত মনে করে বনু খোজা গোত্রের উপর থেকে পুরনো শত্রুতার প্রতিশোধ গ্রহণে প্রস্তুত হলো। নফেল ইবনে মাবিয়া দআলী বনু বকরের একটি দলের সাথে শাবান মাসের ৮ তারিখে বনু খোজা গোত্রের উপর হামলা চালায়। সে সময় বনু খোজা গোত্রের লোকেরা ওয়াতে নামে একটি জলাশয়ের পাশে অবস্থান করছিল। আকস্মিক হামলায় বনু খোজা গোত্রের কয়েকজন লোক মারা যায়। উভয়ের মধ্যে পরে সংঘর্ষও হয়। কুরাইশরা এই হামলায় বনু বকর গোত্রকে অস্ত্র দিয়ে সাহায্য করে। কুরাইশদের কিছু লোক রাতে অন্ধকারে সুযোগ নিয়ে বনু বকর গোত্রের সাথে মিশে গিয়ে প্রতিপক্ষের উপর হামলাও করে। আর তাইরা বনু খোজা গোত্রের লোকদের তাড়িয়ে হারামের কাছাকাছি নিয়ে যায়। সেখানে বনু বকর গোত্রের লোকেরা বলল, হে নফেল, এবার তো আমরা হারাম শরীফে প্রবেশ করব। তোমাদের মাবুদ। এই কথার জবাবে নফেল বলল, আজ কোনো মাবুদ নেই, তোমাদের প্রতিশোধ নিয়ে নাও। আমার বয়সের কসম, তোমরা হারাম শরীফে চুরি করতে পারো, তবে কি নিজেদের প্রতিশোধ গ্রহণ করতে পারো না? এদিকে বনু খোজা গোত্রের লোকেরা মক্কায় পৌঁছে বুদাইল ইবনে ওরাকা, খোজাই ইবনে তার এবং তার একজন মুক্ত করা কৃতদাস রাফের ঘরে প্রবেশ করল, আশ্রয় গ্রহণ করল। আমর ইবনে সালেম খাজাই সেখান থেকে বেরিয়ে মদিনা অভিমুখে রওনা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে দাঁড়ালো। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবাদের সঙ্গে অবস্থান করছিলেন। আমর ইবনে সালেম বললেন, হে পরওয়ারদিগার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার চুক্তি এবং তার পিতার প্রাচীন অঙ্গীকারের বনু খোজা এবং বনু আব্দুল মুত্তালিব মধ্যে পূর্ব থেকে চলে আসা অঙ্গীকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পিতার প্রাচীন অঙ্গীকারের দোহাই দিচ্ছি, হে রাসূল, আপনারা ছিলেন সন্তান আর আমরা ছিলাম জন্মদানকারী। এখানে ইঙ্গিত করা হয়েছে যে আব্দে মান্নাফের মা অর্থাৎ কুশাইয়ের স্ত্রী হাব্বি ছিলেন বনু খোজা গোত্রের মেয়ে। এই কারণে সমগ্র নবী পরিবারকে বনু খোজা গোত্রের সন্তান বলা হয়েছে। এরপর আমরা আনুগত্য গ্রহণ করেছি এবং কখনো অবাধ্যতা প্রদর্শন করিনি। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন। আপনি সর্বাত্মক সাহায্য করুন। আল্লাহর বান্দাদের ডাকুন, তারা সাহায্যের জন্য আসবে। এদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও থাকবেন, উদিত চতুর্দশীয় চাঁদের মতো সুন্দর। যদি তার উপর অত্যাচার করা হয় তবে তার চেহারা রক্তিম থমথমে হয়ে যায়। আপনি এমন এক দুদস্য বাহিনীর মধ্য দিয়ে যাবেন যারা ফেনীল উচ্ছ্বাস সমুদ্রের মতো তরঙ্গায়িত থাকবে। নিশ্চিত জেনে রাখুন, কুরাইশরা আপনাদের সাথে সম্পাদিত চুক্তির বরখেলাপ করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। তারা আমার জন্য কোদা নামক জায়গায় পাত পেতেছে এবং ধারণা করেছে যে আমি কাউকে সাহায্যের জন্য ডাকব না, অথচ তারা বড়ই নিকৃষ্ট এবং সংখ্যায় অল্প।
তারা আতর নামক জায়গায় রাতের অন্ধকারে হামলা করেছে এবং আমাদেরকে রুকু সিজদারত অবস্থায়ও হত্যা করেছে। অর্থাৎ আমরা ইসলাম গ্রহণ করেছি অথচ আমাদের হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিযোগ শোনার পর বললেন, হে আমর ইবনে সালাম, তোমায় সাহায্য করা হয়েছে। এরপর আকাশে এক টুকরো মেঘ দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মেঘ বনু কাবের সাহায্যে সুসংবাদস্বরূপ আবির্ভূত হয়েছে। এরপর বুদাইল ইবনে ওরাকা খোজাই নেতৃত্বে বনু খোজা গোত্রের একটি প্রতিনিধি দল মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় কারা কারা নিহত হয়েছে। তারা আরও জানায় যে কীভাবে কুরাইশরা বনু বকর গোত্রকে সাহায্য করেছে। এরপর তারা মক্কায় ফিরে যায়। সন্ধি নবায়নের চেষ্টা। কুরাইশ এবং তার মিত্ররা যা করেছিল সেটা ছিল হুদায়বিয়া সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা। এর কোনো বৈধতার অজুহাত দেখানো যাবে না। কুরাইশরাও সন্ধির বরখেলাপ করার কথা খুব শীঘ্র বুঝতে পেরেছিল এবং বুঝতে পেরেছিল যে এর ফলাফল তিক্ত হতে পারে। তারা এই বিশ্বাসঘাতকতার পরিণাম চিন্তা করে এক পরামর্শ সভা আহ্বান করল। সে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হলো যে তারা তাদের নেতা আবু সুফিয়ানকে হুদায়বিয়া সন্ধির নবায়নের জন্য মদিনায় পাঠাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সন্ধি লঙ্ঘন পরবর্তী কার্যক্রম সম্পর্কে সাহাবাদের আগে জানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যেন দেখতে পাচ্ছি যে আবু সুফিয়ান সন্ধি পোক্ত এবং মেয়াদ বাড়ানোর জন্য মদিনায় এসে পৌঁছেছে। এদিকে আবু সুফিয়ান মদিনার উদ্দেশ্যে উসপান নামক জায়গায় পৌঁছার পর বুদাইল ইবনে ওরাকার সাথে তার দেখা হলো। বুদাইল মদিনা থেকে মক্কা যাচ্ছিল। আবু সুফিয়ান ভেবেছিল বুদাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসছে। তবু জিজ্ঞেস করলো, কোথা থেকে আসছো বুদাইল? বুদাইল বললেন, আমি খোজার সাথে ওই উপকূলে গিয়েছিলাম। আবু সুফিয়ান জিজ্ঞেস করলো, তুমি কি মুহাম্মাদের কাছে যাওনি? বুদাইল বললেন, না তো। বুদাইল মক্কার পথে যাওয়ার পর আবু সুফিয়ান বলল, বুদাইল যদি মদিনায় গিয়ে থাকে তবে তো তার উটকে মদিনার খেজুর খাইয়েছে। এরপর আবু সুফিয়ান বুদাইলের উট বসানোর জায়গা গিয়ে উটের পরিত্যক্ত মল ভেঙে সেখানে মদিনার খেজুরের বিচি দেখতে পেল। এরপর বলল, আমি আল্লাহর কসম করে বলছি যে বুদাইল মুহাম্মাদের কাছে গিয়েছিল। মোট কথা, আবু সুফিয়ান মদিনায় গেল এবং তার কন্যা উম্মে হাবিবার ঘরে গিয়ে উঠল। আবু সুফিয়ান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় বসতে যাচ্ছিল। এটা লক্ষ্য করে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বিছানা গুটিয়ে ফেললেন। আবু সুফিয়ান বলল, মা, তুমি আমাকে এই বিছানা উপযুক্ত মনে করনি? আমার কাছ থেকে আসার পর তুমি খারাপ হয়ে গেছ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা আর আপনি হচ্ছেন একজন নাফাক মুশরিক। আবু সুফিয়ান বলল, খোদার কসম, আমার কাছ থেকে আসার পর তুমি খারাপ হয়ে গেছ। এবার আবু সুফিয়ান সেখান থেকে বেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তার সাথে আলোচনা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো জবাব দিলেন না। আবু সুফিয়ান আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে তাকে অনুরোধ করল তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসম্মতি প্রকাশ করলেন। আবু সুফিয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেও তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের ব্যাপারে কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কেন তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করব? আল্লাহর শপথ, যদি আমি কাঠের টুকরো ছাড়া অন্য কিছু নাও পাই তবুও সেই কাষ্ঠখণ্ড দিয়ে তোমাদের সাথে জিহাদ করব। আবু সুফিয়ান এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে ছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি ছিলেন তখন ছোট, হাঁটাচলা করছিলেন। আবু সুফিয়ান বলেন, হে আলী, তোমার সাথে আমার বংশগত সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। আমি একটা প্রয়োজনে এসেছি, হতাশ হয়ে ফিরে যেতে চাই না। তুমি আমার জন্য মুহাম্মাদের কাছে একটু সুপারিশ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সুফিয়ান, তোমার জন্য আফসোস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যাপারে সংকল্প করেছেন, এই ব্যাপারে আমরা তার সাথে কোনো কথা বলতে পারি না। আবু সুফিয়ান বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি তাকিয়ে বললেন, তুমি কি তোমার এই সন্তানকে এই মর্মে আদেশ করতে পারো যে সেই লোকদের মধ্যে আশ্রয়দানের ঘোষণা দিয়ে সব সময়ের জন্য আরবদের সর্দার হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর শপথ, আমার সন্তান লোকদের মধ্যে নেতা হওয়ার মতো ঘোষণা দেওয়ার যোগ্য হয়নি। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কেউ আশ্রয় দিতে পারে না।
সকল চেষ্টা ব্যর্থতার পর আবু সুফিয়ানের দু চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। তিনি সংশয় দোলায়িত চিত্তে কম্পিত কণ্ঠে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবুল হাসান, আমি লক্ষ্য করছি যে বিষয়টা জটিল হয়ে পড়েছে, কাজে আমাকে একটা উপায় বলে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি তোমার জন্য কল্যাণকর কিছু জানি না। তুমি বনু কেনানা গোত্রের নেতা। তুমি দাঁড়িয়ে লোকদের মধ্যে নিরাপত্তার কথা ঘোষণা করে দাও, এরপর নিজের দেশে ফিরে যাও। আবু সুফিয়ান বললেন, তুমি কি মনে করো যে এটা আমার জন্য কল্যাণকর হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি তা মনে করি না, তবে এছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। এরপর আবু সুফিয়ান মসজিদে দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে লোক সকল, আমি তোমাদের মধ্যে নিরাপত্তার কথা ঘোষণা করছি। এরপর নিজের উটের পিঠে চড়ে মক্কায় চলে গেলেন। কুরাইশদের কাছে গেলে তারা তাকে ঘিরে ধরে এবং মদিনার খবর জানতে চাইল। আবু সুফিয়ান বললেন, কথা বলেছি, কিন্তু তিনি কোনো জবাব দেননি। আবু কুহাফার পুত্রের কাছে গিয়েছি, তার মধ্যে ভালো কিছু পাইনি। ওমর ইবনে খাত্তাবের কাছে গিয়েছি, তার মনে সবচেয়ে কট্ট দুশমন। আলীর কাছে গেলাম, তাকে সবচেয়ে নরম মনে হলো। তিনি আমাকে একটা পরামর্শ দিলেন, আমি সে অনুযায়ী কাজ করলাম। জানি না সেটা কল্যাণকর হবে কি না। লোকেরা জানতে চাইল সেটা কি। আবু সুফিয়ান বলেন, আলী পরামর্শ দিলেন আমি যেন নিরাপত্তার কথা ঘোষণা করি। অবশেষে আমি তাই করলাম। কুরাইশরা বলল, মুহাম্মদ কি তোমার নিরাপত্তার ঘোষণাকে কার্যকর বলে ঘোষণা করেছে? আবু সুফিয়ান বলল, না, তা করেনি। কুরাইশরা বলল, তোমার সর্বনাশ হোক, আলী তোমার সাথে স্রেফ রসিকতা করেছে। আবু সুফিয়ান বলল, আল্লাহর শপথ, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। সংগোপনে যুদ্ধ প্রস্তুতি। মক্কা অভিযানের প্রস্তুতি তিবরানের বর্ণনা থেকে জানা যায়, কুরাইশদের বিশ্বাসঘাতকতার খবর আসার 3 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাজ সরঞ্জাম প্রস্তুত করতে বলেছিলেন, তবে বিষয়টি গোপন রাখার জন্য তিনি পরামর্শ দেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেন, মা, এই প্রস্তুতি কিসের? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জানি না আব্বা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো রোমকদের সাথে যুদ্ধের সময় নয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিকে যাওয়ার ইচ্ছে করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জানি না আব্বা। তৃতীয় দিন সকালে আমর ইবনে সালেম খাজাই 40 জন সওয়ার সহ এসে পৌঁছলেন। তিনি কয়েক লাইন কবিতা আবৃত্তি করলেন। এতে শ্রোতারা বুঝতে পারলেন যে কুরাইশরা বিশ্বাসঘাতকতা করেছে। এরপর বুদাইল এলেন, এরপর এলো আবু সুফিয়ান, এরপরে সাহাবারা পরিস্থিতি উপলব্ধি করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, মক্কায় যেতে হবে। সাথে সাথে দোয়া করলেন, হে আল্লাহ, গোয়েন্দা এবং কুরাইশদের কাছে আমাদের যাওয়ার খবর যেন পৌঁছতে না পারে, তুমি তার ব্যবস্থা করো। আমরা মক্কাবাসীদের কাছাকাছি যাওয়ার আগে তারা যেন বুঝতে না পারে, জানতেও না পারে। গোপনীয়তা রক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরির রমজান মাসে আবু কাতাদা ইবনে রাবঈর নেতৃত্বে 8 জন সাহাবীকে এক সারিয়ার বাতনে আজাম নামক জায়গায় প্রেরণ করেন। এই জায়গায় জিখাসাব এবং জিল মাররার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর দূরত্ব মদিনা থেকে 34 মাইল। এই ক্ষুদ্র সেনাদল প্রেরণের উদ্দেশ্য ছিল এই যে, যারা বোঝার তারা বুঝবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লিখিত জায়গায় যাবেন। চারদিকে এ খবরে ছড়িয়ে পড়বে। এই ক্ষুদ্র সেনাদল উল্লিখিত জায়গায় পৌঁছার পর খবর পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে রওনা হয়ে গেছেন। এই খবর পাওয়ার পর তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাফেলার সাথে গিয়ে মিলিত হলো। এটি সে সারিয়া যার সাথে আমের ইবনে আসবাতের সাক্ষাৎ হয়েছিল। আমের ইসলামের রীতি অনুযায়ী সালাম করেছিলেন, কিন্তু পূর্বতন কোনো শত্রুতার কারণে মাহালাম ইবনে জাসামা আমেরকে হত্যা করেন এবং তার উট ও অন্যান্য জিনিস আত্মসাৎ করেন। এরপর কুরআনের এই আয়াত নাজিল হয়, যে তোমাকে সালাম করে তাকে বলো না যে তুমি মুমিন নও। এরপর সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূলের কাছে মাহালাম ইবনে জাসামের মাগফিরাতের দোয়া করার আবেদন জানান। আল্লাহর রাসূলের সামনে মাহালাম হাজির হলে তিনি বলেন, হে আল্লাহ, মাহালাম যেন ক্ষমা না পায়। তিনি এই কথা 3 বার উচ্চারণ করেন। এই কথা শুনে মাহালাম কাপড়ে চোখ মুছে উঠে পড়েন। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, মাহালামের গোত্রের লোকেরা বলেছে, পরবর্তীকালে আল্লাহর রাসূল মাহালামের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন। এদিকে হাতেব ইবনে বালতাআ কুরাইশদের একখানি চিঠি লিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানানোর চেষ্টা করেন,
সে চিঠি মক্কার কুরাইশদের হাতে পৌঁছানোর জন্য অর্থের বিনিময়ে একজন মহিলাকে নিয়োগ করেন। সেই মহিলা খোপার ভেতরে চিঠিখানি লুকিয়ে মক্কায় রওনা হন। এদিকে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে এই খবর জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী, ম্যাকদাদ, জোবায়ের, আবু মারসাদ গুনবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, তোমরা 4 জন রওজা খাক-এ যাও। সেখানে উটের পিঠে আরোহণকারী একজন মহিলাকে পাবে। তার কাছে একখানি চিঠি পাবে। সেই চিঠি কুরাইশদের কাছে পাঠানো হয়েছে। 4 জন সাহাবী রওজা খাক-এ পৌঁছে সে মহিলাকে পেলেন। মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমাদের কাছে কি কোনো চিঠি আছে? মহিলা অস্বীকার করল। সাহাবারা উটের হাওদায় খুঁজে দেখলেন, কিন্তু চিঠি পেলেন না। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেননি, আমরাও মিথ্যা বলছি না। তুমি হয় চিঠি দাও, না হয় আমরা তোমাকে উলঙ্গ করে তল্লাশি করব। এই কথা শুনে মহিলা তাদের দৃঢ়তার কথা অনুধাবন করে বলল, আচ্ছা, আপনারা একটু ঘুরে দাঁড়ান। সাহাবারা ঘুরে দাঁড়ালে মহিলা তার খোপা খুলে চিঠি বের করে সাহাবাদের হাতে দিলেন। তারা চিঠি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিখানা পড়িয়ে দেখলেন যে ওতে লেখা রয়েছে, হাতেব ইবনে আবু বালতার পক্ষ থেকে কুরাইশদের প্রতি। এতে কুরাইশদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা অভিযানের খবর দেওয়া হয়েছিল। ইমাম সোহাইলি বিভিন্ন যুদ্ধের ঘটনার উল্লেখ করেছেন। তিনি চিঠির বিষয়বস্তু উদ্ধৃত করেছেন। চিঠিতে লেখা ছিল, আম্মা বাদ, হে কুরাইশরা, আল্লাহর রাসূল তোমাদের উদ্দেশ্যে সৈন্যসহ হাজির হচ্ছেন। যদি তিনি একাও হাজির হন তবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন এবং তাকে দেওয়া ওয়াদা পূরণ করবেন। কাজে তোমরা নিজেদের ব্যাপারে চিন্তা করো। ওয়াসসালাম। ওয়াকেদি লিখেছেন, হাতেব সোহাইল ইবনে আমর, সাফওয়ান ইবনে উমাইয়া এবং ইকরামার কাছে কথা লিখেছেন যে আল্লাহর রাসূল লোকদের মধ্যে যুদ্ধের কথা ঘোষণা করেছেন। বুঝতে পারি না তোমাদের উদ্দেশ্যে যাবেন নাকি অন্য কোথাও। আমি চাই যে তোমাদের প্রতি এটা আমার এহসান হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হাতেব এটা কি? হাতেব বললেন, আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার ঈমান রয়েছে। আমি মুরতাদ হয়ে যাইনি বা আমার মধ্যে কোনো পরিবর্তনও আসেনি। কথা হচ্ছে যে আমি কুরাইশ বংশের লোক নই। আমি তাদের মধ্যে আত্মগোপন করেছিলাম। বর্তমানে আমার পরিবার পরিজন তাদের কাছে রয়েছে। কুরাইশদের সাথে আমার এমন কোনো আত্মীয়তার সম্পর্ক নেই যে কারণে তারা আমাকে পরিবার পরিজনের তত্ত্বাবধান করবে। তাই আমি চিন্তা করলাম যে তাদের একটি উপকার করব, যার ফলে তারা আমার পরিবার পরিজনের হেফাজত করবে। আমি ছাড়া আপনার সঙ্গে অন্য যারা রয়েছেন মক্কায়, তাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন রয়েছেন। সেসব আত্মীয় স্বজন তাদের পরিবার পরিজনের হেফাজত করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিবের কথা শুনে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অনুমতি দিন, আমি তার শিরচ্ছেদ করব। এই লোকটি আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়ানত করেছে, সে মুনাফিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি করে জানবে? এমন হতে পারে যে আল্লাহ তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে এসে বলবেন, তোমরা যা ইচ্ছে করো, আমি তোমাদের মাফ করে দিয়েছি। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি বললেন, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। এমনই করে আল্লাহ রাব্বুল আলামিন গুপ্তচরদের ধরিয়ে দিলেন। ফলে মুসলমানদের যুদ্ধ প্রস্তুতির কোনো খবরে কুরাইশদের কাছে পৌঁছতে পারেনি। মক্কা অভিমুখী মুসলিম বাহিনী। ৮ম হিজরির ১০ রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে রওনা হলেন। তার সঙ্গে ছিলেন ১০,০০০ সাহাবা। মদিনার তত্ত্বাবধানের জন্য আবু রাহাম গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হয়। জাহাফা বা তার আরও কিছু সামনে এগিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাসের সাথে দেখা। তিনি ইসলাম গ্রহণ করে সপরিবারে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন। আবওয়া নামক জায়গায় পৌঁছে তার চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারেস এবং ফুফাতো ভাই আবদুল্লাহ ইবনে উমাইয়ার সাথে দেখা হলো। তাদের উভয়কে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। এরা উভয় তাকে নানাভাবে কষ্ট দিয়েছিল এবং কবিতা রচনা করে তার নিন্দা করে বেড়াত। এই অবস্থা দেখে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার চাচাতো ভাই ফুফাতো ভাই আপনার কাছে সবচেয়ে খারাপ হবে, এটা সমীচীন নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান ইবনে হারেস এবং আবদুল্লাহ ইবনে উমাইয়াকে বললেন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও এবং
ইউসুফকে তার ভাইয়েরা যে কথা বলেছিলেন সে কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই এটা পছন্দ করবে না যে অন্য কারো জবাবে তার চেয়ে উত্তম হবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে বলেছিলেন, আল্লাহর শপথ, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা নিশ্চয়ই অপরাধী ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করবেন না যে অন্য কারো উত্তর তার চাইতে উত্তম ছিল। অতএব আবু সুফিয়ান ইবনে হারেস তাই করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এই কথা শুনে আবু সুফিয়ান ইবনে হারেস এরপর কয়েকটি লাইন কবিতা আবৃত্তি করলেন। তোমার বয়সের শপথ, আমি যখন লাতের শাহ সওয়ারকে মুহাম্মাদের শাহ সওয়ারের উপর বিজয়ী করার উদ্দেশ্যে পতাকা তুলেছিলাম, সে সময় আমার অবস্থা ছিল রাতের পথহারা পথিকের মতো। কিন্তু এখন আমাকে হেদায়াত দেওয়ার সময় এসেছে, এখন আমি হেদায়াত পাওয়ার উপযুক্ত হয়েছি। আমার প্রবৃত্তির পরিবর্তে একজন হাদী আমাকে হেদায়াত দিয়েছেন এবং তিনি আমাকে আল্লাহর পথ দেখিয়েছেন, অথচ এই পথকে আমি ইতিপূর্বে সবসময় উপেক্ষা করেছিলাম। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগে আবু সুফিয়ান ইবনে হারেসকে বুকে চাপট মেরে বললেন, তুমি আমাকে সব ক্ষেত্রে উপেক্ষা করেছিলে। পরবর্তীকালে আবু সুফিয়ান ইবনে হারেস একজন ভালো মুসলমান হয়েছিলেন। বলা হয় তাকে ইসলাম গ্রহণের পর লজ্জার কারণে তিনি রাসূলের প্রতি চোখ তুলে তাকাননি। আল্লাহর রাসূল তাকে ভালোবাসতেন এবং তাকে বেহেশতে সুসংবাদ দিতেন। তিনি বললেন, আমি আশা করি আবু সুফিয়ান হামজার মতো হবে। ইন্তেকালের সময় উপস্থিত হলে বললেন, আমার জন্য কেঁদো না, ইসলাম গ্রহণের পর আমি পাপ হওয়ার মতো কোনো কথা বলিনি। মাররুস জাহারানে মুসলিম সেনাদল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর অব্যাহত রাখলেন। তিনি এবং সাহাবায়ে কিরাম সকলেই রোজা রেখেছিলেন। আসপান ও কোদাইদের মধ্যবর্তী কোদায়েল জলাশয়ের কাছে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙে ফেললেন। তার দেখাদেখি সাহাবায়ে কিরামও রোজা ভাঙলেন। এরপর পুনরায় তারা সফর করতে শুরু করেন। রাতের প্রথম প্রহরে তারা মাররুস জাহারান অর্থাৎ ফাতেমা প্রান্তরে গিয়ে পৌঁছলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাহাবারা পৃথকভাবে আগুন জ্বালালেন। এতে 10,000 চুলায় রান্না হচ্ছিল। আল্লাহর রাসূল পাহারার কাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। আল্লাহর রাসূলের সমীপে আবু সুফিয়ান। মাররুস জাহারানে অবতরণের পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা খচ্চরের পিঠে আরোহণ করে ঘোরাফেরা করতে বেরোলেন। তিনি চাচ্ছিলেন যে কাউকে পেলে মক্কায় খবর পাঠাবেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় প্রবেশের আগেই কুরাইশরা তার কাছে এসে নিরাপত্তার আবেদন জানান। এদিকে আল্লাহ তাআলা কুরাইশদের কাছে কোনো প্রকার খবর প্রচার সকল পথ বন্ধ করে দিয়েছিলেন। এই কারণে মক্কাবাসীরা কিছুই জানতে পারেনি। তবে তারা বিহবল মধ্যে এবং আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছিল। আবু সুফিয়ান বাইরে এসে কোনো নতুন খবর জানা যায় কিনা সে চেষ্টা করছিল। সে সময় তিনি হাকিম বিন হাজাম এবং বুদাইল বিন ওরাকাকে সঙ্গে নিয়ে নতুন খবর সংগ্রহের চেষ্টায় বেরিয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চরের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিলাম। হঠাৎ আবু সুফিয়ান এবং বুদাইল ইবনে ওরাকার কথা শুনতে পেলাম। আবু সুফিয়ান বলছিলেন, আল্লাহর শপথ, আমি আজকের মতো আগুন এবং সৈন্যবাহিনী অতীতে কখনো দেখিনি। বুদাইল ইবনে ওরাকা বলল, আল্লাহর শপথ, ওরা হচ্ছে বনু খোজা, যুদ্ধ ওদের লণ্ডভণ্ড করে দিয়েছে। আবু সুফিয়ান বললেন, এত আগুন এবং এত বিরাট বাহিনী বনু খোজার থাকতেই পারে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু সুফিয়ানের কণ্ঠস্বর শুনে বললাম, আবু হানজালা নাকি? আবু সুফিয়ান আমার কণ্ঠস্বর চিনে বললেন, আবুল ফজল নাকি? আমি বললাম, হ্যাঁ। আবু সুফিয়ান বললেন, কি ব্যাপার? আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে এসেছেন। হায় রে কুরাইশের সর্বনাশ অবস্থা। আমি আবু সুফিয়ান বললেন, এখন কি উপায়? আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। আমি বললাম, ওরা তোমাকে পেলে তোমার গর্দান উড়িয়ে দেবে। তুমি এই খচ্চরের পিছনে উঠে বসো। আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আবু সুফিয়ান তখন খচ্চরে উঠে আমার পেছনে বসলেন। তার অন্য দুজন সাথী ফিরে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু সুফিয়ানকে নিয়ে চললাম। কোনো জটলার কাছে গেলে লোকেরা বলতো, কে যায়? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের পিঠে আমাকে দেখে বলতো, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা।
তারই খচ্চরের পিঠে রয়েছেন। ওমর ইবনে খাত্তাবের পাশ দিয়ে যাচ্ছিলাম, তিনি বলেন, কে? একথা বলেই আমার দিকে এগিয়ে এলেন। আমার পেছনে আবু সুফিয়ান দেখে বললেন, আবু সুফিয়ান, আল্লাহর দুশমন, আল্লাহর প্রশংসা করি, কোনো প্রকার সংঘাত ছাড়াই আবু সুফিয়ান আমাদের কবজায় এসে গেছে। একথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গেলেন। আমিও খচ্চরকে জোরে তাড়িয়ে নিলাম। খচ্চর থেকে নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তিনি এসেই বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দেখুন আবু সুফিয়ান, আমাকে অনুমতি দিন আমি তার ঘরদান উড়িয়ে দিই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিয়েছি। পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় স্পর্শ করে বললাম, আল্লাহর শপথ, আজ রাতে আমি ছাড়া আপনার সাথে কেউ গোপন কথা বলতে পারবে না। আবু সুফিয়ানকে হত্যা করার অনুমতির জন্য ওমর বারবার আবেদন জানালে আমি বললাম, থামো ওমর। আবু সুফিয়ান বনি আদি ইবনে কাব এর লোক হতো, তবে এমন কথা বলতে না। ওমর বলেন, আব্বাস থামো, আল্লাহর শপথ, তোমার ইসলাম গ্রহণ আমার কাছে আমার পিতা খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে অধিক পছন্দনীয়, এবং এর একমাত্র কারণে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার ইসলাম গ্রহণ আমার পিতা খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে অধিক পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্বাস, আবু সুফিয়ানকে তোমার তাঁবুতে নিয়ে যাও, সকালে আমার কাছে নিয়ে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো আমি আবু সুফিয়ানকে আমার তাঁবুতে নিয়ে গেলাম। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু সুফিয়ানকে নিয়ে এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সুফিয়ান, তোমার জন্য আফসোস। তোমার জন্য কি এখনও এই কথা বোঝার সময় আসেনি আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই? আবু সুফিয়ান বলল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কত উদার, কত মহানুভব, কত দয়ালু। আমি ভালোভাবেই বুঝতে পেরেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ থাকলে এ সময় কিছু কাজে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সুফিয়ান, তোমার জন্য কি এখনও এই কথা বোঝার সময় আসেনি যে আমি আল্লাহর রাসূল? আবু সুফিয়ান বলল, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত হোক, আপনি কত মহান, কত দয়ালু, আত্মীয় স্বজনের প্রতি কততে সংবেদনশীল। আপনি যে প্রশ্ন করলেন এ সম্পর্কে এখনও আমার মনে কিছু খটকা রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আর এই শিরচ্ছেদ হওয়ার মতো অবস্থা হওয়ার আগে ইসলাম কবুল কর। একথা সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত ইবাদতযোগ্য কেউ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলার পর আবু সুফিয়ান ইসলাম কবুল করে এবং সত্যের সাক্ষী হলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান মর্যাদাবান লোক, কাজেই তাকে কোনো মর্যাদা দেওয়ার আবেদন জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। যে ব্যক্তি নিজের ঘরের দরজার ভেতর থেকে বন্ধ রাখবে সে নিরাপদ। যে ব্যক্তি বাইতুল্লাহে প্রবেশ করবে সেও নিরাপদ। মক্কা অভিমুখে ইসলামিক বাহিনী। ৮ম হিজরি ১৭ রমজান সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররুস জাহারান থেকে মক্কা অভিমুখে রওনা হলেন। তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু সুফিয়ানকে যেন প্রান্তরের পাহাড়ের পাদদেশে দাঁড় করিয়ে রাখে, যাতে করে পথ অতিক্রমকারী আল্লাহর সৈনিকদের আবু সুফিয়ান দেখতে পাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। এদিকে বিভিন্ন গোত্র তাদের পতাকা নিয়ে অগ্রসর হচ্ছিল। কোনো গোত্র অতিক্রমণের সময় আবু সুফিয়ান জিজ্ঞেস করতেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কারা? জবাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলতেন, ওরা বনু সালিম। আবু সুফিয়ান বলতেন, বনু সালিমের সাথে আমার কী সম্পর্ক? অন্য কেউ সেই পথ অতিক্রমণের সময় আবু সুফিয়ান বলতেন, ওরা কারা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলতেন, এরা মোজাইনা গোত্র। আবু সুফিয়ান বলতেন, মোজাইনা গোত্রের সাথে আমার কী সম্পর্ক? একে একে সকল গোত্র আবু সুফিয়ানের সামনে দিয়ে অতিক্রম করল। যে কোনো গোত্র যাওয়ার সময় আবু সুফিয়ান তাদের জিজ্ঞাসা করতেন এবং পরিচয় জানার পর বলতেন, ওদের সাথে আমার কী সম্পর্ক? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির ও আনসারদের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। সেখানে দেখা যাচ্ছিল শুধু লৌহ শিরস্ত্রাণ। আবু সুফিয়ান বললেন, সুবহানাল্লাহ, এরা কারা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনসার ও মুহাজিরদের সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। আবু সুফিয়ান বললেন, এদের সাথে যুদ্ধ করার শক্তি কার আছে? আবুল ফজল, তোমার ভাতিজার বাদশাহী তো জবরদস্ত হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সুফিয়ান, এটা বাদশাহী না, এটা হচ্ছে নবুয়াতি সম্মান। আবু সুফিয়ান বলেন, হ্যাঁ, এখন তো তাই বলা হবে। এ সময় আরও একটা ঘটনা ঘটল। আনসারদের পতাকা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহন করছিলেন।
আবু সুফিয়ানের সামনে দিয়ে যাওয়ার সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ রক্তপাত এবং মারধর করার দিন, আজ হারামকে হালাল করা হবে। আল্লাহ তাআলা আজ কুরাইশদের জন্য অবমাননা নির্ধারণ করে রেখেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় আবু সুফিয়ান বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাদ যা বলেছে আপনি কি সেই কথা শুনেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাদ কী বলেছে? আবু সুফিয়ান বললেন, এই কথা বলেছে। এই কথা শুনে উসমান এবং আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আশঙ্কা করছি যে সাদ কুরাইশদের মধ্যে খুন খারাপি শুরু না করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আজ তো এমন দিন না যে আজকে কাবার তাজিম করা হবে। আজ এমন দিন যে আল্লাহ তাআলা কুরাইশদের সম্মান দেবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠিয়ে সাদের হাত থেকে পতাকা নিয়ে এলেন এবং তার পুত্র কয়েসের হাতে দিলেন। এতে মনে হলো পতাকা যেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতেই রয়ে গেছে। অন্য বর্ণনায় উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পতাকা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিয়েছিলেন। কুরাইশদের দোরগোড়া ইসলামী সৈন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের সামনে দিয়ে যাওয়ার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সুফিয়ান, এবার তুমি কওমের কাছে যাও। আবু সুফিয়ান দ্রুত মক্কায় গিয়ে পৌঁছল এবং উচ্চ কণ্ঠে বলল, হে কুরাইশরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে এত সৈন্য নিয়ে এসেছেন যে মোকাবিলা করা অসম্ভব ব্যাপার। কাদের যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। একথা শুনে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা উঠে দাঁড়িয়ে সামনে এসে আবু সুফিয়ানের গোপ ধরে বলল, তোমরা এই বুড়োকে মেরে ফেলো, খারাপ খবর নিয়ে আসা এই বুড়োর অকল্যাণ হোক। আবু সুফিয়ান বললেন, তোমাদের সর্বনাশ হোক। দেখো, তোমাদের জীবন বাঁচানোর ব্যাপারে এই মেয়ে লোক তোমাদের যেন ধোকায় না পেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিরাট বাহিনী নিয়ে এসেছেন যার মোকাবিলা করা কোনো ক্রমে সম্ভব নয়। কাঁধে যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ। লোকেরা বলল, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, আমরা কজন তোমার ঘরে আশ্রয় নিতে পারবো? আবু সুফিয়ান বললেন, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে ভেতর থেকে বন্ধ করে রাখবে তারাও নিরাপদ। যারা মসজিদে হারামে প্রবেশ করবে তারাও নিরাপত্তা পাবে। এই কথা শুনে লোকেরা নিজেদের ঘর এবং মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘরের দিকে দৌড়াতে লাগলো। তবে মতলববাজ কুরাইশে কিছু সংখ্যক মাস্তান জাতীয় উশৃঙ্খল লোককে লেলিয়ে দিয়ে বলল, তবে আমরা এদের সামনে ঠেলে দিলাম। যদি কুরাইশটা কিছুটা সাফল্য লাভ করে তবে আমরা এদের সাথে গিয়ে মিলিত হব। যদি এরা আহত হয় তবে আমাদের কাছে তারা যা কিছু চাইবে আমরা তাই দেব। মুসলমানদের সাথে লড়াই করতে কুরাইশদের যেসব মাস্তান ও লম্পট লোকেরা পৌঁছল সেসব নির্বোধ লোকের নেতা মনোনীত করা হলো ইকরামা ইবনে আবু জাহেল, সফওয়ান ইবনে উমাইয়া, সোহাইল ইবনে আমরকে। এর তিনজনের নেতৃত্বে একদল কুরাইশ খান্দামায় সমাবেত হলো। এদের মধ্যে বনু বকর গোত্রের হাম্মাস ইবনে কায়েস নামে একজন লোকও ছিল। এর আগে সে অস্ত্র মেরামতের কাজ করত। একদিন নিজ অস্ত্র মেরামতের সময় তার স্ত্রী বলল, তোমার এই প্রস্তুত কিসের গো? হাম্মাস বলল, মুহাম্মদ এবং তার সঙ্গীদের মোকাবিলা করার জন্য। এই কথা শুনে স্ত্রী বলল, আল্লাহর শপথ, মুহাম্মদ এবং তার সঙ্গীদের মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব নয়। হাম্মাস বলল, আল্লাহর শপথ, আমি আশা করি যে তার কয়েকজন সঙ্গীকে আমি তোমার দাস হিসেবে হাজির করতে পারবো। ওরা যদি আজ মোকাবিলার জন্য আসে তবে ওদের মোকাবিলার জন্য আমার কোনো অজুহাত থাকবে না। পূর্ণাঙ্গ হাতিয়ার রয়েছে, ধারালো বর্ষা, দুধারী তলোয়ার। খান্দামার যুদ্ধে এই লোকটি উপস্থিত হয়েছিল। জিতুবাইস্তান ইসলামী সৈন্য। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাস জাহারান থেকে রওনা হয়ে জিতুয়া পৌঁছলেন। এ সময় আল্লাহ তাআলা প্রদত্ত মর্যাদার কারণে বিনয় ও কৃতজ্ঞতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে রেখেছিলেন। জিতুয়া তিনি সৈন্য সমাবেশ করলেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ডান দিকে রাখলেন। এখানে আসলাম, সোলাইম, গেফার, মোজাইনা এবং কয়েকটি আরব গোত্র ছিল। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন তিনি যেন মক্কার ডালু এলাকায় প্রবেশ করেন। খালিদকে বললেন, যদি কুরাইশদের কেউ বাধা হয়ে দাঁড়ায় তবে তাকে হত্যা করবে। এরপর তুমি সাফায় গিয়ে আমার সাথে দেখা করবে। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম দিকে রাখলেন। তার হাতে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ দিলেন তিনি যেন মক্কার উঁচু এলাকা অর্থাৎ কোদায় প্রবেশ করেন এবং হাজুনে তার দেওয়া পতাকা স্থাপন করে তার আগমন পর্যন্ত অপেক্ষা করেন।
পদব্রতে যারা এসেছিলেন তাদের পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন তিনি যেন প্রান্ত সীমার পথে অগ্রসর হন এবং মক্কায় তারা অবতরণ করেন। ইসলামী বাহিনীর মক্কায় প্রবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার পর সেনাপতিরা নিজ নিজ সৈন্যদের নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে গেলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের পথে যেসব পৌত্তলিক আসছিল তাদের সাথে মোকাবিলা করে তাদের হত্যা করা হলো। খালিদের সাথে কার্স ইবনে জাবের ফাহরি এবং খুনাইস ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এরা দুজন সেনাদল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য রাস্তায় চলে গিয়েছিল, সেখানে তাদের হত্যা করা হয়। খান্দামায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের সাথে উশৃঙ্খল কুরাইশদের মুখোমুখি হলো। কিছুক্ষণ উভয় পক্ষে সংঘর্ষ হলো, এতে 12 জন পৌত্তলিক নিহত হলো। এ ঘটনায় কুরাইশদের মনে আতঙ্ক ছেয়ে গেল। মুসলমানদের সাথে যুদ্ধ করতে সংকল্পবদ্ধ হাম্মাস ইবনে কায়েস দ্রুত গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। তার স্ত্রীকে বলল, দরজা বন্ধ রাখো, খুলবে না। তার স্ত্রী বলল, আপনার সেই বাগাড়ম্বর গেল কই? হাম্মাস ইবনে কায়েস বলল, হায় রে সফওয়ান আর একরামা ছুটে পলায়ন করলো। নাঙ্গা তলোয়ার নিয়ে আমাদের অভ্যর্থনা করা হলো। সেই তলোয়ার গলা এবং মাথা এমনভাবে কাটছিল যে নিহতদের হৃদয় বিদারক চিৎকার এবং হই হল্লা ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানদামায় শত্রুদের মোকাবিলা করার পর মক্কার বিভিন্ন এলাকা ঘুরে সাফায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হলেন। এদিকে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অগ্রসর হয়ে হাজুলের মসজিদে ফতেহের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা স্থাপন করলেন এবং তার অবস্থানের জন্য একটি কুব্বাহ তৈরি করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা পর্যন্ত সেখানে অবস্থান করলেন। বাইতুল্লাহ প্রবেশ এবং মূর্তি অপসারণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার ও মুহাজিরদের সঙ্গে নিয়ে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন। প্রথমে তিনি হাজরে আসওয়াদ চুম্বন করলেন, এরপর কাবাঘর তাওয়াফ করলেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি ছড়ি ছিল। কাবাঘরের আশেপাশে এবং ছাদের উপর সে সময় 360টি মূর্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে লাঠি দিয়ে সেসব মূর্তি আঘাত দিচ্ছিলেন আর উচ্চারণ করছিলেন, وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। সত্য এসেছে, অসত্য চলে গেছে, নিশ্চয়ই অসত্য চলে যাওয়ার মতো। পবিত্র কুরআনের এই আয়াতও তিনি উচ্চারণ করছিলেন, قُلْ جَاءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيدُ। আপনি বলুন, সত্য এসে গেছে, অসত্য না পারে নতুন কিছু সৃষ্টি করতে আর না পারে পুনরায় অস্তিত্বে আনতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটনির উপর বসে তাওয়াফ করলেন এবং ইহরাম অবস্থায় না থাকার কারণে শুধু তাওয়াফই করলেন। তাওয়াফ শেষ করার পর ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার কাছ থেকে কাবা ঘরের চাবি নিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে কাবা ঘর খোলা হলো। ভেতরে প্রবেশ করে তিনি দেখলেন অনেকগুলো ছবি। এসব ছবির মধ্যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামেরও ছবি ছিল। তাদের হাতে ছিল বাগ্যগণার তীর। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বাতালাহুমুল্লাহ ওয়াল্লাহি মাস্তাকসামা। আল্লাহ তাআলা এসব পুত্তলিককে ধ্বংস করুন, আল্লাহর শপথ এ দুজন পয়গম্বর কখনোই গণনায় এর তীর ব্যবহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কাঠের তৈরি একটি কবুতরও দেখলেন। নিজ হাতে তিনি সেটি ভেঙে ফেললেন। তার নির্দেশে ছবিগুলো নষ্ট করে ফেলা হলো। কাবা ঘরে সালাত আদায় এবং কুরাইশদের উদ্দেশ্যে ভাষণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে কাবা ঘরের দরজা বন্ধ করে দিলেন। উসামা ইবনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে ছিলেন। দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার মুখোমুখি দেওয়ালের কাছে গিয়ে দেওয়াল থেকে 3 হাত দূরে দাঁড়ালেন। এই সময় 2টি খাম্বা ছিল বাম দিকে, একটি খাম্বা ছিল ডান দিকে, 3টি খাম্বা ছিল পেছনে। সেই সময় কাবা ঘরে 6টি খাম্বা বা খুঁটি ছিল। এরপর তিনি সেখানে সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি কাবা ঘরের ভেতরের অংশ ঘুরলেন। সকল অংশে তাকবীর ও তাওহীদের বাণী উচ্চারণ করলেন। এরপর পুনরায় কাবা ঘরের দরজা খুলে দিলেন। কুরাইশরা সামনে অর্থাৎ মসজিদে হারামে বিট করে দাঁড়িয়েছিল।
তারা অপেক্ষা করছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেন। দু হাতে দরজার দু পাল্লা ধরে তিনি কুরাইশদের উদ্দেশ্য ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি বললেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি তার ওয়াদা সত্য করে দেখিয়েছেন। তার বান্দাদের মাধ্যমে তিনি একাই সকল বিরুদ্ধ শক্তিকে পরাজিত করেছেন। শোনো, কাবাঘরের তত্ত্বাবধান এবং হাজিদের পানি পান করানো ছাড়া অন্য সকল সম্মান বা সাফল্য আমার এই দুই পায়ের নিচে। মনে রেখো, যে কোনো রকমের হত্যাকাণ্ডের দায়িত্ব ক্ষতিপূরণ 100 উট, এর মধ্যে 40টি উট গর্ভবতী হতে হবে। হে কুরাইশরা, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে জাহিলিয়াত এবং পিতামহের অহংকার নিঃশেষ করে দিয়েছেন। সকল মানুষ আদমের সন্তান, আর আদম মাটি থেকে তৈরি। এরপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে। পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পূর্ণ যে অধিক মুত্তাকি। আল্লাহ সব কিছু জানেন, সমস্ত খবর রাখেন। আজ কোনো অভিযোগ নেই। এরপর তিনি বললেন, হে কুরাইশরা, তোমাদের ধারণা আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করব। সবাই বলল, ভালো ব্যবহার করবেন, এটাই আমাদের ধারণা। আপনি দয়ালু ভাইয়ের পুত্র। এরপর তিনি বলেন, তাহলে আমি তোমাদের সেই কথা বলছি যে কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, আজ তোমাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। কাবাঘরের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর মসজিদে হারামে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে ছিল কাবাঘরের চাবি। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজিদের পানি পান করানোর মর্যাদার পাশাপাশি কাবাঘরের তত্ত্বাবধানের দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করুন। আল্লাহ তাআলা আপনার উপর রহমত করুন। অন্য এক বর্ণনা অনুযায়ী এই আবেদন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান ইবনে তালহা কোথায়? তাকে ডাকা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান, এই নাও চাবি, আজকের দিন হচ্ছে আনুগত্যের দিন। তবাক্তে ইবনে সাদ এর বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ চাবি সব সময়ের জন্য নাও। তোমাদের কাছ থেকে চাবি সেই চাবি দেওয়ার সময় কেড়ে নেবে যে জালিম। হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তোমাদের তার করের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছেন। কাজে বাইতুল্লাহ থেকে যা কিছু পাও তা ভক্ষণ করবে। কাবার ছাদে বেলালের আজান। সলাতের সময় হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে কাবার ছাদে উঠে আজান দেওয়ার আদেশ দিলেন। সে সময় আবু সুফিয়ান ইবনে হারফ, আত্তাব ইবনে আসিদ, হাবেস ইবনে হিশাম কাবার আঙ্গিনায় বসেছিল। সেখানে অন্য কেউ ছিল না। আত্তাব বলল, আল্লাহ তাআলা আসিদকে মর্যাদা দিয়েছেন যে সে আজানের ধ্বনি শুনতে পায়নি, নতুবা তাকে এক অপ্রীতিকর জিনিস শুনতে হতো। এই কথা শুনে হারেস বলল, শোনো, আল্লাহর শপথ, যদি আমি শুনতে পারি যে তিনি সত্য, তবে তার আনুগত্যকারী হয়ে যাব। আবু সুফিয়ান বললেন, দেখো, আমি কিছু বলবো না। যদি কিছু বলি আল্লাহর শপথ, তবে পাথরের টুকরোগুলো আমার সম্পর্কে খবর দেবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে হাজির হয়ে বললেন, এইমাত্র তোমরা যা বলেছ আমি সব জানি। এরপর তিনি তাদের কথা তাদের শোনালেন। এই বিস্ময়কর ঘটনায় হারেস এবং আত্তাব বললেন, আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর শপথ, আমাদের কথা শোনার মতো কেউ আমাদের সঙ্গে ছিল না। আমরা বলছি যে আপনাকে আমাদের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিজয় এবং শুকরানা সালাত। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি বিনতে আবু তালেবের ঘরে গিয়ে গোসল করলেন। এরপর সেখানে 8 রাকাত সালাত আদায় করলেন। তখন ছিল চাশত এর সময়। এই কারণে কেউ বলল এটা চাশতের সালাত, কেউ বলল ফতেহ বা বিজয়ের পর শুকরানা সালাত। উম্মে হানি তার দুজনে দেবরকে আশ্রয় দিয়েছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মে হানি, তুমি যাদের আশ্রয় দিয়েছ তাদের আমিও আশ্রয় দিলাম। এই কথা বলার কারণ ছিল এই যে উম্মে হানির দু দেবরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে যাচ্ছিলেন। উম্মে হানি ছিলেন আলীর বোন। উম্মে হানি তার দু দেবরকে লুকিয়ে রেখে দরজা বন্ধ করে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলে উম্মে হানি তাকে দেবরদের সমস্যা সম্পর্কে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরিউক্ত মন্তব্য করেন। চিহ্নিত কয়েকজন শত্রু। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুখ্যাত চিহ্নিত অপরাধীকে হত্যার তালিকায় অন্তর্ভুক্ত করলে এদের ব্যাপারে বলা যায় এরা কাবাগরের পর্দার নিচে আত্মগোপন করলেও যেন হত্যা করা হয়। এরা হলো ১. আব্দুল উজ্জা ইবনে খাতাল, ২. আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারাহ, ৩. ইকরামা ইবনে আবু জাহেল, ৪. হারেস ইবনে নুফাইল ইবনে ওয়াহাব, ৫. মাকিস ইবনে সাবাবা, ৬. হাব্বার ইবনে আসওয়াদ, ৭, ৮. ইবনে খাতালের দুদাসী যারা কবিতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনাম রটাত। ৯. সারা, সে ছিল আব্দুল মুত্তালিবের সন্তানদের একজন দাসী। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুচ্চারণা করত। অধিকন্তু তার কাছেই মক্কার প্রেরিত হাতেবের চিঠি পাওয়া গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারাকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে তার প্রাণ ভিক্ষার সুপারিশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ ভিক্ষা দিয়ে তার ইসলাম গ্রহণ মেনে নিলেন। কিন্তু এর আগে তিনি কিছুক্ষণ নীরব ছিলেন। তিনি চাচ্ছিলেন যে ইতিমধ্যে কোনো একজন সাহাবী আবদুল্লাহকে হত্যা করুক, কেননা এই লোকটি আগেও একবার ইসলাম গ্রহণ করেছিল এবং হিজরত করে মদিনা গিয়েছিল, কিন্তু পরে মুরতাদ হয়ে ধর্মান্তরিত হয়ে মক্কায় পালিয়ে এসেছিল। দ্বিতীয়বার ইসলাম গ্রহণের পর অবশ্যই তিনি ইসলামের উপর অটল অবিচল ছিলেন। ইকরামা ইবনে আবু জাহেল ইয়েমেনের পথে পালিয়ে গিয়েছিল। তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মঞ্জুর করলেন। এরপর সেই মহিলা স্বামীর পথের অনুসরণ করে তাকে ফিরিয়ে আনল। ইকরামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন এবং তার ইসলাম খাঁটি ইসলামে প্রমাণিত হয়েছিল। ইবনে খাতাল কাবাগরের পর্দা ধরে ঝুলছিল। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে খবর দিলেন। তিনি বললেন, ওকে হত্যা করো। সে সাহাবী গিয়ে তাকে হত্যা করলেন। মাকিস ইবনে সাবাবাকে নুমাইলা ইবনে আবদুল্লাহ হত্যা করলেন। মাকিস প্রথমে মুসলমান হয়েছিল, কিন্তু পরে ধর্মান্তরিত হয় এবং আনসার সাহাবীও হত্যা করেন। এরপর মক্কায় কুরাইশদের কাছে ফিরে যায়। হারেস মক্কায় রাসূলদের নানাভাবে কষ্ট দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। হাব্বাব ইবনে আসওয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার হিজরতের সময় এমন জোরে ধাক্কা মেরেছিল যে তিনি হাওদা থেকে শক্ত প্রাণ ধরে পড়ে যান। এতে তার গর্ভপাত হয়ে যায়। মক্কা বিজয়ের দিন এই লোকটি পালিয়ে যায়, পরে মুসলমান হয়ে ফিরে আসে। পরবর্তী তার ইসলাম যথার্থ প্রমাণিত হয়েছিল। ইবনে খাতালের দুজন দাসীদের মধ্যে একজনকে হত্যা করা হয়। অন্য দরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া হয় এবং সে ইসলাম গ্রহণ করে। হাতেবের পত্রবাহক সারার জন্য প্রাণ ভিক্ষা চাওয়া হয় এবং সে ইসলাম গ্রহণ করে। বাকি 5 জনের প্রাণ ভিক্ষা দেওয়া হয় এবং তারা ইসলাম গ্রহণ করে। ইবনে হাজার আসকালানী লিখেছেন, যাদের হত্যার তালিকায় রাখা হয়েছিল তাদের প্রসঙ্গে আবু মাসাব আরও একজনের নাম উল্লেখ করেন। সে হচ্ছে হারেস ইবনে তালাল খজাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। ইমাম হাকেম এ তালিকায় কাব ইবনে জুহাইর এর নাম উল্লেখ করেন। কাবের ঘটনা বিখ্যাত। তিনি পরে এসে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন। উক্ত তালিকাভুক্ত ছিল ওয়াহাশী বিন হারফ এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা, যারা ইসলাম গ্রহণ করেছিল। তাদের মধ্যে ছিল ইবনে খাত্তালের দাসী আরনাব এবং উম্মে সাদ, তাদেরকে হত্যা করা হয়েছিল। ইবনে ইসাকও অনুরূপ উল্লেখ করেছেন। এই হিসাবে পুরুষদের সংখ্যা 8 এবং মহিলাদের সংখ্যা দাঁড়ায় 6। এমনও হতে পারে যে আরনব এবং উম্মে সাদ একই দাসীর নাম। লকব এবং কুনিয়তের ক্ষেত্রেই শুধু পার্থক্য রয়েছে। সফওয়ান ইবনে উমাইয়াকে যদিও হত্যার তালিকায় রাখা হয়নি, কিন্তু বিশিষ্ট কুরাইশ নেতা হিসেবে তার মনে নিজের জীবনের আশঙ্কা ছিল। এই কারণে সে পালিয়ে গিয়েছিল। উমাইর ইবনে ওহাব জুহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে তার নিরাপত্তার আবেদন জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিরাপত্তা দেন। নিরাপত্তার নিদর্শন স্বরূপ তিনি উমাইরকে নিজের পাগড়ি প্রদান করেন। উল্লেখ্য, মক্কায় প্রবেশের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাগড়ি মাথায় দিয়েছিলেন। উমাইর সফওয়ানের কাছে গেলেন।
সেই সময় সফওয়ান জেদ্দা থেকে ইয়েমেনে সমুদ্রপথে পালিয়ে যেতে নৌকায় আরোহণ করতে যাচ্ছিলেন। উমাইর সেখান থেকে সফওয়ানকে নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে সফওয়ান 2 মাসের সময় চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 4 মাসের সময় দিলেন। এরপর সফওয়ান ইসলাম গ্রহণ করেন। তার স্ত্রী আগেই মুসলমান হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়কে প্রথম বিয়ের উপর অটুট রাখলেন। পোজাইলা ছিল অপরাধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করার সময় সে তাকে হত্যার কুমতলবে তার কাছে এসে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার মনের ষড়যন্ত্রের কথা বলে দিলেন। এতে পোজাইলার বিস্ময় সীমা রইল না। সাথে সাথে পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তী পর্বে মক্কা বিজয়ের পরবর্তী ঘটনা সম্পর্কে আলোচনা করা হবে।